দেখাতেও থাকে না, তার ভাগ্যেও থাকে না। নির্ভর করে সফলতা কোথায়? তার কর্মের মধ্যে। তিনি যে কাজটাই করবেন, তিনি যদি একাগ্র চিত্তে ডেডিকেটেড ভাবে কাজ করেন, তিনি কিন্তু সফল হতে পারবেন ইনশাআল্লাহ। কি বলেন? যেমন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, সেটা হচ্ছে কি, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনারা অনেকে জানেন, এটা হচ্ছে সহিহ আল বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সেখানে বলা হচ্ছে কি, মানুষের প্রতিটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ আমি যদি পরিকল্পনা করি, আমি যদি নিয়ত করি, নিয়ত দেখবেন পরিকল্পনা, অর্থাৎ আমি যদি চিন্তা করি যে এই কাজটা করবো, দেন আমি কিন্তু কি সেটা করতে পারবো এবং সফল হবে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন কি, যে কোন মানুষ যদি চায় দুনিয়াতে ধনাঢ্যশালী হইতে, অঢেল সম্পদের মালিক হইতে, সে কিন্তু সেটা পাবে। আবার পরের অংশে বলা হয়েছে কেউ যদি চায় যে সে কোনো মেয়েকে বিয়ে করবে, সুন্দর মেয়েকে, তাহলে সে সেটা পাবে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর চেষ্টা করলেন যে মানুষ যেটা চায় সেটাই সে পাবে, রাইট? মানুষ যেটা চায় সেটাই সে পাবে। এখন আমরা যারা সেলফে আসছে, উদ্যোক্তা হতে আসছে, উদ্যোক্তা হয়ে গেছি, সারা বাংলাদেশে আমরা লিড দিব, ইনশাআল্লাহ নেতৃত্ব দিব, আমাদের কি কোয়ালিটি দরকার এবং সেলফ থেকে আমরা কি ধরনের ইনকাম গুলা করতে পারবো, এগুলা কত ধরনের, এই জিনিসগুলো আমাদের জানার দরকার আছে। কি বলেন? জানার দরকার আছে কিনা? তো এখন আপনারা সারাদিনে আজকে অনেকগুলো বিষয় জানলেন, তো জানার পাশাপাশি এখন যদি সফল হতে চাই তাহলে আমাদের কি জিনিস দরকার? সারাদিন অনেকগুলো বিষয় আমরা জেনেছি না? আমাদের এখন যদি সফল হতে চাই আমাদের 4টা জিনিস দরকার। আমি আপনাদেরকে 4টা জিনিস দেখাচ্ছি। সফল হওয়ার জন্য কি করতে হবে? কি লিখছি ভাই? আড্ডা দিতে হবে। এখন কি করতে হবে? আড্ডা। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ আড্ডা? আড্ডা দ্যাট মিন্স ফার্স্ট এ ফর অ্যাম্বিশাস। অ্যাম্বিশাস, এ ফর অ্যাম্বিশাস। অ্যাম্বিশাস মানে আপনার একটা কি থাকতে হবে ভাই? একটা স্বপ্ন থাকতে হবে। আপনার যদি স্বপ্ন থাকে, দেন কি করবেন? কি করবেন জানেন? হ্যাঁ, ডেস্টিনেশন, গন্তব্য ঠিক করবেন। এখন পৃথিবীতে দেখবেন অনেক মানুষ অনেক রকমের স্বপ্ন দেখে। স্বপ্ন কি ঘুমিয়ে দেখবো না জেগে জেগে? যে স্বপ্নটা আপনাকে ঘুমোতে দেয় না সেটা হচ্ছে স্বপ্ন। যে স্বপ্নটা আপনাকে কি করতে দেয় না? ঘুমোতে দেয় না। আপনারা বিশ্বাস করেন, আমি যখন রাতে ঘুমাই, সারাদিন ঘুমের মধ্যেও রাতে সেলফ করতে থাকি। আমার আম্মা মাঝে মধ্যে আমাকে ডাকে, আমার ছেলে কি বলে ঘুমের মধ্যে সেলফ করে। বাট এরকম পাগল হয়ে যেতে হবে, আপনাকে আপনাকে কি করতে দিবে না? ঘুমোতে দিবে না। আপনি কি হতে পারবেন? সফল হতে পারবেন। তো আমি অ্যাম্বিশাসটা নিয়ে একটা কথা বলবো, স্বপ্নের এই ব্যাপারটা নিয়ে। আজকে থেকে হাজার হাজার বছর আগে যখন আপনার মানুষ আদিম যুগে বসবাস করতেন, তারা কিন্তু গুহার মধ্যে থাকতেন। ঠিক আছে কিনা? গুহা থাকতেন, গুহায়, অর্থাৎ গর্তের মধ্যে থাকতেন। তো এই গর্ত থেকে আজকে আমরা কোথায় আসছি? আধুনিক সভ্যতায় বসবাস করছি। এটা কি ভাই একদিনে সম্ভব হয়েছে? বিশাল বিবর্তন, একের পর এক পরিবর্তন জ্ঞান আসছে। আর যখন আমরা মানুষরা গুহায় ছিলাম, গুহা থেকে মানুষ চিন্তা করলো যে আমরা কিভাবে দলবদ্ধ ভাবে থাকা যায়। তখন গুহাগুলা কিন্তু একটার সাথে একটা লেগে গেল, অর্থাৎ পাশাপাশি অনেকগুলা গুহা হয়ে গেল। দেন কি হলো? তারা স্বপ্ন দেখলো আমরা কিভাবে আমাদের একটা বসতি তৈরি করতে পারি, একটা সমাজ ব্যবস্থা আমাদের হতে পারে। তারা স্তনের ঘর, বকুল পাতা, বিভিন্ন পাতা দিয়ে কি করলেন? ঘর তৈরি করলেন। তারা কিন্তু দেখেছিলেন স্বপ্নটা যে আমরা কি করবো? সমাজবদ্ধ জীবনযাপন করবো। এরপর তারা কি করলেন? কিছুদিন পরে সেই স্তনের ঘর থেকে তারা টিনের ঘরে আসলেন। আসছে কিনা ভাই? এখন কোথায় আসছেন? টিনের ঘর থেকে দালানে। দালান এখন প্রথমে 1 তালা হইলো, এখন 5 তালা, 10 তালা, 50 তালা, 150 তালা দালানো আছে। এমনকি দালান মাটির থেকেও ঘরে উঠে যায়। কি বলেন? স্বপ্ন দেখছে, স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছে, দেন তারা কি হয়েছে? সফল হয়েছে। এখন আমরা তো অনেকে স্বপ্নও দেখি না। আমরা অনেকে কি করি না ভাই? স্বপ্নও দেখি না। তো স্বপ্ন যদি আমরা না দেখি, আমরা তো সফল হতে পারবো না। অবশ্য আমরা যে স্বপ্ন দেখি না, এখানে কিন্তু আমাদের কিছু দোষ আছে। দোষটা কোথায় জানেন? আমাদেরকে শেখানো হয় ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নাই। কেন ভাই লাখ টাকার স্বপ্ন দেখতে সমস্যাটা কোথায়? এই যে আমাদেরকে মানে শুরু থেকেই কি করা হচ্ছে? নেগেটিভটা ঢুকে দেওয়া হচ্ছে আমাদের মাথার মধ্যে। এই জন্য আমাদের দেখবেন সমাজ ব্যবস্থাটা হচ্ছে এরকম যে তারা মানে আমরা বড় কিছু করতে চাই না। আমাদের দেশের সমাজ ব্যবস্থাটা এখন এমন হয়ে গেছে, আমাদের শিক্ষিত সমাজ বলেন, তারা মেশিনের মতো হয়ে গেছে। তারা একটা কাজ করে রুটিন মাফিক, প্রতিদিন সকালে আপনার অফিসে যাচ্ছে, বিকালে আসতেছে, একটা মেশিনের মতো। যেমন একটা ফ্যান চলতেছে না, সুইচ চাপ দেন, ফ্যানটা চলবে, অফ করে দিবেন, মেশিনের মতো। অর্থাৎ সে যাচ্ছে আসতেছে, মানে তার নিজের কোনো ইয়া নেই। মানে তার যে একটা মেধা, তার বুদ্ধিমত্তাকে কাজে লেগেছে, নতুন কিছু আবিষ্কার করবে, তার কাজটাকে সহজ করবে, এই জিনিসটা করতে পারতেছে না। কিন্তু মানুষকে ওইভাবেই তৈরি করা হচ্ছে। কারণ আমি এখানে দ্বিমত পোষণ করবো। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার কেন স্বপ্ন দেখা যাবে? আপনি 1 কোটি টাকার স্বপ্ন দেখতে পারবেন। কি বলেন? 1 কোটি টাকার স্বপ্ন দেখতে পারবেন আপনি। আপনারা যারা উদ্যোক্তা, আমরা এখানে যারা বসে আছে, একটু আগে চা খাওয়ার সময় বিকালে এক ভাইয়ের সাথে দেখা হলো, তার 32টা SMS আসছে, সে 32টা টাকা তার ঢুকছে। জয়নিং
বুঝতে পারছেন কেন? আমরা এখানে বসে আছি, আমাদের টাকা কোথায় ভাই? মোবাইলে ঢুকতেছে। তাহলে লাখ টাকার স্বপ্ন কেন, কোটি টাকার স্বপ্ন দেখতে কি আপনার চিন্তা আছে? সারা বাংলাদেশে 10 কোটি প্লাস অ্যান্ড্রয়েড ফোন, আমরা কি স্বপ্ন দেখতে পারি না? আমাদের এই অ্যাপসটা প্রত্যেকটা কোথায় অ্যান্ড্রয়েড ফোনে ঢুকে যাবে, সম্ভব কিনা? এটা দায়িত্ব যদি আমরা নিজেরা নেই, আমরা এটা পারবো না ভাই? কোনো ব্যাপার না। তো আপনাকে সফল হওয়ার জন্য যে চেষ্টা করতে হবে, আপনাকে অ্যাম্বিশন, আপনাকে একটা ভালো স্বপ্ন দেখতে হবে। যে স্বপ্নটা দেখবেন সেটার জন্য আপনাকে কি করতে হবে? ডেস্টিনেশন ঠিক করবেন। আপনি কোথায় যাবেন, আপনার ডেস্টিনেশনটা ঠিক করতে হবে কিনা? আমি স্বপ্ন দেখে ফেলছি অনেক বড়, বাট আমার কি নাই, ডেস্টিনেশনকে আমি ঠিক করি নাই, আপনি কিন্তু আগাতে পারবেন না। তো আপনাকে আপনার গন্তব্য ঠিক করতে হবে। দেন যে জিনিসটা করবেন সেটা হচ্ছে কিভাবে জানেন? ডিসিশন। স্বপ্ন দেখছেন, গন্তব্য ঠিক করছেন, কিন্তু কি করেন নাই, সিদ্ধান্ত নেন নাই, তাহলে কি আপনার কাজ হবে? আমরা একটা বড় স্বপ্ন দেখছি সেলফের মাধ্যমে সমগ্র বাংলাদেশে আইটির যে সেবা, বাংলাদেশ সরকারের যে মিশন, যে ভিশন 2021 সালের মধ্যে সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় ডিজিটাল সেবা আমরা পৌঁছে দিব। এটা কার বক্তব্য? প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য। সেই বক্তব্যকে 100% সফল করার লক্ষ্যে কাজ করতেছে কে ভাই? সেলফ এমপ্লয়মেন্ট টেকনোলজি। কে কাজ করতেছে? সেলফ এমপ্লয়মেন্ট। আপনারা কাজ করতেছেন, আপনারা এটা সমগ্র বাংলাদেশে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। তো আমরা কি করে ফেলেছি? অ্যাম্বিশাস আমাদের হয়ে গেছে। ডেস্টিনেশনটাও কি? আমরা সমগ্র বাংলাদেশ শুধু নয়, ইনশাআল্লাহ পুরো সমগ্র বিশ্বব্যাপী ইনশাআল্লাহ সেলফ একদিন নেতৃত্ব দিব। কি বলেন? তো আমাদের অ্যাম্বিশাসও আছে, ডেস্টিনেশনও আছে, ডিসিশনও নিয়েছি। দেন আমাদেরকে কি করতে হবে জানেন? অ্যাকশন। কাজে নামতে হবে এখন, এখনই সময়। কাজে কখন নামবেন? আমরা অ্যাম্বিশাস করলাম, ডেস্টিনেশন করলাম, ডেস্টিনেশনও ঠিক করলাম। এখন কি করতে হবে? আমরা সব আপনাদের 3 দিনের সেমিনারে ট্রেনিং অনেক কিছু শিখতে পারবো। আমাদের একটা কাজ শুধুমাত্র, কয়টা কাজ? অ্যাকশন। কাজ করে ফেলতে হবে। কি করে ফেলতে হবে ভাই? কাজ করে ফেলতে হবে। আপনি বসে থাকার তো সুযোগ নেই। আপনি বসে থাকবেন মানে আপনি পিছিয়ে আছেন। এই যে এখানে একজন ভাইয়ের 32টা এসে আসছে, আরেকজন ভাইয়ের হয়তো 40টা আসছে, আরেকজন ভাইয়ের হয়তো 20টা আসছে, আরেকজন হয়তো একটাও আসে নাকি। এখন যিনি যেরকম কাজ করবে তিনি সেরকমই কি হবে? সফল হতে পারবে। এখন আমি যদি অ্যাকশনে না যাই তাহলে কি ভাই আমি সফল হতে পারবো? আমি জানলাম অনেক কিছু, আমাকে একটা কাজ করতে হবে, অ্যাকশন। কাজ করতে হবে। যদি আমি কাজ না করি আমি কোনোভাবেই আমি সফল হতে পারবো। সেলফে কি নাই? একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার যা যা প্রয়োজন সবকিছু সেলফে আছে কিনা? কথা বলবেন। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত প্রয়োজন আছে সবকিছু সেলফে আছে কিনা? আমরা যে জীবনটা নিয়ে অতিবাহিত করতেছি, এই জীবন তার ইংলিশ ওয়ার্ডটা যদি আপনাদেরকে বলতে বলি তাহলে কি? লাইফ। লাইফের একটা অ্যাব্রিভিয়েশন আছে, আমি এটা আপনাদেরকে দেখাতে চাই। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লাইফ? আমি যে বলতেছিলাম যে সেলফে সবকিছু আছে। একজন মানুষের জীবনে তার জীবনটাকে সে যদি সফল করতে চায় তাহলে তার কি কি প্রয়োজন? কে বলতে পারবেন? একজন মানুষের জীবনটাকে সে যদি সফল হতে চায়, তার লাইফটাকে সফল ও সার্থক করতে চায়, তার কি কি প্রয়োজন? কে বলতে পারবেন? কি প্রয়োজন? আচ্ছা আমি দেখা যাচ্ছে আপনাদেরকে, একজন মানুষের লাইফটাকে যদি আপনি সফল করতে চান, লাইফ হচ্ছে কিনা ভাই? আমি বলছিলাম যে সেলফে সবকিছু আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। সেলফে সবকিছু আছে, LIFE। আমাদের লাইফ, আমাদের লাইফটাকে যদি আমরা সফল করতে চাই, সার্থক করতে চাই, তাহলে আমাদের লাইফে কি কি প্রয়োজন? যা প্রয়োজন তা এখানে আছে, যা প্রয়োজন তা এখানে আছে। কি আছে ভাই? এল ফর এল ফর কি? লার্ন। এই যে একজন ভাই বলেছিলেন এল ফর কি? লার্ন। লার্ন মানে হচ্ছে জ্ঞান অর্জন। এই যে আজকে চেয়ারম্যান স্যারের ডাকে সমগ্র বাংলাদেশ থেকে আপনারা আসছেন, কিসের জন্য আসছেন? জ্ঞান অর্জন করার জন্য। যদি আপনি জ্ঞান অর্জন করতে না পারেন আপনি কিন্তু কোথাও সফল হতে পারবেন। প্রত্যেকটা কাজের পিছনে আপনার কি দরকার ভাই? জ্ঞান দরকার। আজকে থেকে 1000 বছর পূর্বে যখন সমগ্র পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল, কি যুগ ছিল ভাই? অন্ধকার যুগ ছিল। আইয়ামে জাহেলিয়ার যুগ বলা হতো। বর্বর ছিল মানুষগুলো, কেউ কিন্তু কি ছিল না, ভালো মানুষ সেখানে ছিল না। একে অপরকে মারামারি করতো, খুন করতো, হত্যা করতো, এমনকি আপনার মেয়েদেরকে, কন্যা সন্তানগুলোকে জীবিত কি করা হতো? এই পরিমাণ বর্বর ছিল মানুষগুলো। তো সেই অন্ধকারাচ্ছন্ন যুগ থেকে আলোর পথে যিনি নিয়ে আসলেন তিনি হচ্ছেন স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে নিয়ে আসলেন? ওনার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম যে উপদেশটা ছিল সেটা ছিল এটা, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী আপনি পড়েন, হে নবী আপনি কি করেন? পড়েন। যিনি আপনাকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ উপদেশ দিলেন কি আগে আপনাকে শিখতে হবে কিভাবে অন্ধকারাচ্ছন্ন যুগ থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসতে হবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এর আগে চেষ্টা করেন নাই? উনি ওনার উপরও কিতাব নাযিল হলো ওনার বয়স যখন 40 বছর বয়স, বাট উনি কিন্তু এর আগেও কি করেছেন? চেষ্টা করেছেন।
হিলফুল ফুজন নামে একটা সংগঠন গঠন করা হয়েছিল এলাকার যুবক ছেলেদেরকে নিয়ে, কিভাবে মানুষকে কি করা যায়, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা যায়, কিভাবে মারামারি কাটাকাটি এটা বন্ধ করা যায়। তো আল্লাহ কিন্তু সেখানে কি হন নাই, সফল হন নাই। কেন সফল হন নাই? কারণ মানুষকে যিনি সৃষ্টি করেছেন তিনি তো ভালো জানেন কিভাবে মানুষকে কি করতে হবে, ভালোর পথে নিয়ে আসতে হবে, আলোর পথে নিয়ে আসতে হবে। যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি সবচেয়ে ভালো জানেন না? মানুষকে পরিচালনার জন্য সবচেয়ে ভালো তিনি তো জানবেন, এবং সেই জন্য তিনি কি করেছেন, মানুষকে পরিচালনার জন্য একটা গাইডলাইন দিয়েছেন। কি দিয়েছেন? একটা গাইডলাইন। সেই গাইডলাইনের নাম কি, কে বলতে পারবেন? আল কোরআন, পবিত্র কোরআন। জি, থ্যাংক ইউ আপনাদেরকে। তো সেই পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে উপদেষ্টা দিলেন নবীর উপরে, সেটা হচ্ছে ইকরা, আপনি পড়েন। অর্থাৎ পড়ার মাধ্যমে, জানার মাধ্যমে, শেখার মাধ্যমে মানুষকে কি করতে পারবেন, আলোর পথে নিয়ে আসতে পারবেন। তো আপনারা যারা সেলফে আসছেন, সেলফকে যদি না জানেন, না বুঝেন, হৃদয়ে না ধারণ করেন, সেলফ সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন না করেন, তাহলে আমরা কিন্তু সফল হতে পারবো না। আমরা কি নিয়ে কাজ করি ভাই? আমরা আইটি নিয়ে কাজ করি। আইটি, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ আইটি? ইনফরমেশন টেকনোলজি। এখন আপনাদের কাছে ধরেন ইনফরমেশন যদি না থাকে, আই ফর ইনফরমেশন, ইনফরমেশন যদি না থাকে তাহলে টেকনোলজি একটা প্রযুক্তি। সেলফ বলতেছে আপনি রিচার্জ করতে পারবেন, বাস টিকিট কাটতে পারবেন, বিমান টিকিট কাটতে পারবেন, এই হিসাবে বহুত কিছু করতে পারবেন, বাট আপনার কাছে কি নাই, ইনফরমেশনটা নাই। কিন্তু এগুলো কিভাবে কাজ করে আপনি কি ব্যবহার করতে পারবেন? একটাও না, কোনো কাজে আসবে না। এই জন্য আমরা যেহেতু আইটি নিয়ে কাজ করতেছি, আমাদের সবার আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি, ইনফরমেশন। আমরা যত বেশি ইনফরমেশন কি করতে পারবো, লার্ন করতে পারবো, তত বেশি প্রযুক্তি নিয়ে কাজ করলে আমরা এগিয়ে যেতে পারবো। আজকের দিনে আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা সমগ্র পৃথিবী নেতৃত্ব দিচ্ছে, সবচেয়ে ধনাঢ্যশালী ব্যক্তি, আপনি যদি টপ 10 ব্যক্তিদের তালিকা করেন, হয়তো মিশন পেশাগত বিষয়গুলো আপনাদেরকে বলেছে, তাহলে আপনি টপ 10 শীর্ষ ধনীদের তালিকায় কাদের নাম দেখবেন? বিল গেটস, তারপরে মনে করেন আপনার মার্ক জুকারবার্গ, যারা আইটি নিয়ে কাজ করতেছে তাদেরকে তো দেখবেন। কেন ভাই? তাদের চেয়ে কি আইটি তো অনেক পরে আসছে, তাদের অনেক আগে থেকে কি মানুষ কোনো ইনকাম সোর্স করে নাই? তাদের কোনো ইনকাম সোর্স ছিল না। অনেকে চাকরি করছে, অনেকে ব্যবসা বাণিজ্য করেছে, স্টিল নাও এখনো কি নাই অনেক বড় বড় কোম্পানি, যেমন পিএসপি গ্রুপ, আরএফএল গ্রুপ, এছাড়াও ধরেন আরো অসংখ্য কোম্পানি আছে কিনা, বিভিন্ন দেশের এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী আছে কিনা, তারা কি শীর্ষ ধনীদের তালিকায় তাদের নাম আছে বলতে পারবেন? কারো নাই। কাদের নাম আছে? যারা আইটি নিয়ে কাজ করতেছে। কি নিয়ে কাজ করতেছে ভাই? আইটির পাওয়ারটা হচ্ছে মানে অসাধারণ একটা পাওয়ার, যদি আপনি বুঝতে পারেন, যদি আপনি বুঝতে পারেন। দেখেন অ্যামাজন, গুগল, ফেসবুক কারা ব্যবহার করে? আমরা ব্যবহার কারা করে? আমরা সারা বাংলাদেশ, সারা পৃথিবীর মানুষ ব্যবহার করতেছে। আচ্ছা, আমরা ব্যবহার করে ইনকামটা দিচ্ছি ভাই কাদেরকে? ইনকামটা কাদেরকে দিচ্ছি? ওদের মালিকদেরকে দিচ্ছি। আর সেলফ কি বলতেছে? আমাদের চেয়ারম্যান স্যার আলহামদুলিল্লাহ এমন একটা জিনিস আবিষ্কার করলেন, মানুষ মানুষের কাজ করবে, মানুষের ইনকাম হবে, আমাদের ইনকাম হবে। চেয়ারম্যান স্যারের জন্য একটা করতালি। এমন একটা জিনিস আবিষ্কার করলেন আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার, মানুষ মানুষের কাজ করবে। আপনি অ্যাপসটা ব্যবহার করেন বা না করেন, আপনি কি রিচার্জ করবেন না? আপনি অ্যাপসটা ব্যবহার করেন বা না করেন, আপনি সেলফের কাস্টমার হন বা না হন, আপনি উদ্যোক্তা শেয়ার কিনেন বা না কিনেন, আপনি কি আপনার নিজের লোকাল দোকানগুলো থেকে কেনাকাটা করবেন না? ডেফিনেটলি করবেন। লোকাল দোকান থেকে কেনাকাটা করবেন কিনা? করবেন। আপনি কি সেলফ আসার আগে অনলাইন থেকে অনেকে অ্যামাজন, দারাজ থেকে পণ্য কিনছেন না? কিনছেন। আমাদের চেয়ারম্যান স্যার কি বলতেছে বাংলাদেশের যত দোকান আছে সব দোকান আপনাদের। হোয়াট এন আইডিয়া ভাই, হোয়াট এন আইডিয়া। যত দোকান সব আপনাদের। এটা কি চেয়ারম্যান স্যার নিতে পারতেন না নিতে চাইলে? ফেসবুক যেভাবে নিছে, অ্যামাজন যেভাবে নিছে, সারা পৃথিবীর সব পণ্য অ্যামাজনের দখলে। সারা পৃথিবীর সব পণ্য কার দখলে ভাই? অ্যামাজনের দখলে। সে বলতেছে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো পণ্য কিনতে পারবেন। আর আমাদের চেয়ারম্যান স্যার, আপনাদের চেয়ারম্যান স্যার উনি কি করলেন? উনি বললেন যে সারা বাংলাদেশে যত ফ্যাক্টরি আছে, যত দোকান আছে, যত পণ্য আছে, সব ভাই আপনাদের পণ্য। সব কাদের পণ্য? আপনাদের পণ্য। সিস্টেম আপনাদের হচ্ছে কিনা? হয়েছে কিনা? মানুষ মানুষের প্রয়োজনে কেনাকাটা করবে, মানুষ মানুষের প্রয়োজনে রিচার্জ করবে, ইনকাম তাদের হবে, আমাদের হবে। তো চেয়ারম্যান স্যারের জন্য মন খুলে দোয়া করা যায় না? তার জন্য করতালি দেওয়া হবে। তো সফল হওয়ার জন্য যে জিনিসটা দরকার, ফার্স্ট অফ অল লার্ন। আপনাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করার জন্য যতগুলো জায়গা আছে, যত স্পেস আছে, সব জায়গায় যাবেন, কখনো পিছপা হবেন না। কারণ আপনি জ্ঞান অর্জন যখনই করবেন তখন সেটার ব্যাপারে আপনি জানতে পারবেন। যদি না অর্জন করেন সেটার ব্যাপারে জানবেন না। আজকে যে আমাদের সামনে আলহামদুলিল্লাহ আমাদের অনেক মা বোন আছেন, ওনাদেরকে যদি আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি পরিশ্রমী কারা জানেন? আমাদের মা এবং বোনরা। আমরা যারা পুরুষরা আছি, আমরা দেখবেন আমরা আমাদের কাজের একটা নির্দিষ্ট রুটিন ওয়ার্ক আছে। কাজ করা শেষ হলে আমরা কি করে জানেন? ঘরে চলে যাই, বার্তা দিচ্ছি। ওনাদের কিন্তু কাজ শেষ হয় না। ওনারা দেখবেন সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত যদি লাইটের সুইচটা অফ করতে হয়, সেটাও আমাদের মা বোনরা করে। আমরা বলছি সুইচ অফ করে দাও না কেন, মশারিটা টাঙিয়ে দাও না কেন? তার মানে তাদের রুটিন ওয়ার্কটা এত বেশি, মানে তাদের কাজে কিন্তু কি নেই, শেষ নেই। এবার ওনাদেরকে একটা যদি আমি প্রশ্ন করি যে আপনারা যে আপনি কাজগুলো করেন, কাজগুলো শিখছেন কিভাবে, যদি আপনি প্রশ্ন করেন
তারা উত্তর দিবে যে তারা তাদের মার কাছ থেকে শিখছে, তারা তাদের মার কাছ থেকে শিখছে, না শিখলে কিন্তু তারা পারতো না প্রত্যেকেই। এবং যে ভদ্র মহিলাটা জীবনে প্রথম রান্না করতে যাচ্ছে, তরকারি কাটতে যাচ্ছে, সে কিন্তু তার আঙুল কেটে দিচ্ছে, এবং সে যখন পেঁয়াজ কাটতে যাচ্ছে তার চোখ থেকে পানি আসছে, এটা আসবেই। এবং তিনি এটা করে 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 কি করতে ভাই শিখেছে। উনি যখন যদি এটা চিন্তা করে যে আমি যখন তরকারি রান্না করতে গেছিলাম, আমার যে পেঁয়াজ কাটতে গিয়ে বা তরকারি আঙুল কেটে গেছে, আমি আর রান্না করবো না, এটা যদি চিন্তা করে তাহলে কি আর খাওয়া দাওয়া করতে হবে? আমরা পরিষ্কার না খেয়ে থাকতে হবে? কি বলেন? তারা কিন্তু শিখেছেন, এটা তারা অর্জন করেছেন শিখে শিখে আপনার। তো আমি যে জিনিসটার দিকে আপনাদেরকে বারবার ইঙ্গিত করবো, সেটা হচ্ছে ভাই আমাদেরকে লার্ন করতে হবে। আমরা যত বেশি লার্ন করবো তত বেশি আমরা সফল হতে পারবো। যদি আমরা লার্ন করতে পারি তাহলে দেন আমাদের কি হবে জানেন ভাই? আই ফর ইনকাম। লার্ন করতে পারলে কি হবে? ইনকাম। আপনি লার্ন না করলে ইনকাম হবে না, কারণ পৃথিবীতে এমন কোনো প্রফেশন নাই, এমন কোনো বিজনেস নাই, এমন কোনো কাজ নাই যেখানে আপনার কি লার্ন করা ছাড়া আর্ন করা যাবে। লার্ন ছাড়া আর্ন করা যাবে এরকম একটা অনেক। তাহলে আমরা যদি লার্ন করতে পারি, বেশি বেশি জ্ঞান অর্জন করতে পারি, দেন আমরা কি করতে পারবো? আর্নিং গুলো আমাদের অটো আসবে। যেমন সেলফের ব্যাপারটাই ধরেন, আমি যেহেতু সেলফের প্রতিনিধিত্ব করতেছি, সেলফ নিয়ে আপনাদেরকে বলবো। আমি যখন সেলফের ইনফরমেশন গুলো জানতেছি, চেয়ারম্যান স্যার আমাদেরকে একটা টেকনোলজিও দিল। এখন আমি যখন লার্ন করলাম, ভালোভাবে কি করলাম? লার্ন করলাম, এবং আরেকজন ভাইকে এটা শেয়ার করলাম যে ভাই আপনি এখান থেকে কি করেন? রিচার্জ করেন। আপনি বাইরের দোকান থেকে রিচার্জ করিয়েন না। আপনি যখন রোডের দোকান থেকে মোবাইল রিচার্জ করেন, আপনার যে সমস্যাটা হয়, আপনি 20 টাকা রিচার্জ করতে গেলে রোডের দোকানটা দিচ্ছে কয় টাকা? 19 টাকা। 1 টাকা কে পেয়ে যাচ্ছে? শুরুতেই আপনি কম পাচ্ছেন, 1 টাকা শুরুতেই কম পাচ্ছেন। সেলস এখানে ব্যতিক্রম। সেলস বলতেছে যে আপনি রিচার্জ 20 টাকা করলে পুরোটাই আপনি পাবেন, 100 টাকা করলে পুরোটাই আপনি পাবেন। 1 টাকা কি কম দিচ্ছে? পাশাপাশি আবার কি দিচ্ছে? ডিসকাউন্টও দিচ্ছে। পাশাপাশি আবার এখানে কি আছে ভাই? কমিশনও আছে। তাহলে আমি এখানে কেন সেলফ ব্যবহার করবো না? এখন আমি যদি জিনিসটা না জানি, তার কিছু বলতে পারবো না। দ্যাট আমাকে লার্ন করতে হবে। আউটলেটের ব্যাপারটা আসেন। আউটলেট তো আমি বললাম যে সব দোকান হচ্ছে আমাদের দোকান, সব ফ্যাক্টরি হচ্ছে আমাদের ফ্যাক্টরি, সব পণ্য হচ্ছে আমাদের পণ্য। এটা আমি মানুষকে বললাম, তারা দেখবে সচরাচর প্রশ্ন করবে, আরে ভাই আমি তো এমনিতেও কেনাকাটা করতে পারবো এখান থেকে, আমার এই অ্যাপস এগুলো দরকার নেই, বলবে না? এখন আপনি যদি তাকে বলতে পারেন, সেলফের বিষয়টা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন যে ভাই আপনি যেভাবে এখন কিনেন, যখন সেলফের কাস্টমার হবেন তখন এইভাবেই কিনবেন, ক্যাশ টাকা দিয়েই কিনবেন। জাস্ট সিস্টেমটা হচ্ছে কি, আপনি যখন সেলফের কাস্টমার হচ্ছে আপনি ডিসকাউন্ট পাবেন। আজকে 18,000 টাকা দিয়ে ভাটিয়ারিতে, আপনারা চিনবেন, ভাটিয়ারিতে আমি একটা ফার্নিচারের দোকানকে আউটলেট করেছিলাম আরো কিছুদিন আগে। আজকে আমার একজন কাস্টমার ওই দোকান থেকে একটা পণ্য কিনেছে 18,000 টাকা দিয়ে। সেলফের একজন কাস্টমার, সে 1260 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। সে যদি সেলফের কাস্টমার না হতো তাহলে এটা পাইতো না। কি বলেন ভাই? সে এটা পাইতো? তো সে ক্যাশ টাকা দিয়ে কিনছে, পণ্যও নিয়ে আসছে। জাস্ট সেলফ দিয়ে কি করছে? শুধু ইনপুট দিয়েছে। শুধু কি করেছে ভাই? ইনপুট। আমি সামান্য একটা ক্লিক করে যদি 1260 টাকা পাই, কেন ক্লিক এটা করবো না? কেন করবো না? সেলফ হচ্ছে এখানে ব্যতিক্রম। তো আমি প্রত্যেকটা বিষয় আমি যদি এভাবে জানতে পারি, রিসেলার অনলাইন শপটা আমাদের সেরকম, তো আমরা কি করতে পারবো? যদি আমাদের লার্ন করতে পারি, ইনফরমেশন বেশি বেশি গ্যাদার করতে পারি। আজকে কিন্তু পৃথিবী তারাই নেতৃত্ব দিচ্ছে যাদের কাছে যত বেশি কি আছে ভাই? ইনফরমেশন আছে। ইনফরমেশন নাই তো আপনি পিছিয়ে থাকবেন। ইনফরমেশন না থাকলে কি দেখবেন? পিছিয়ে থাকবেন। যিনি কোরআন একটা আয়াত আছে এরকম, যিনি জানেন আর যিনি জানেন না তিনি কিন্তু এক নন। যে হুজুররা আছেন ওরা বলতে পারতেন, যিনি জানেন আর যিনি জানেন না তারা কিন্তু একটা। যিনি জানেন তিনি অবশ্যই, যিনি জানেন না তার উপর প্রতিনিধিত্ব করেন। থ্যাংক ইউ। তো যারা আমরা যদি লাইফ বিভিন্ন দেখাচ্ছি, যদি আমরা লার্ন করে দেন কি করতে পারবো? আমরা ইনকাম। যদি আমরা ইনকাম হয় আমাদের লাইফটা কি হবে ভাই? ভিডিওটা দেখেছিলেন আপনারা আগে? জি মাশাআল্লাহ। ইনকাম করলে কি হবে? ফ্রিডম। আমরা আসলে কি চাই? স্বাধীনতা চাই না? আমরা যারা মানুষ, আমাদেরকে যদি খাঁচায় বন্দি করে রাখা হয়, পারবেন ভাই? না, পারবো না। জীবনেও পারবো না। আমি তো পারবো না। কোনো পাখিও কাছে থাকতে চাই না। সে দেখবেন যে আপনি যদি একটা পাখিকে 1 মাস, 2 মাস, 6 মাস বন্দি করে রাখেন, এরপরেও যদি কখনো খুলে দেন সে দেখবেন উড়ে চলে যাবে। পাখিকে তো থাকবে না, থাকবে খাঁচায় বন্দি করে রাখেন, কিন্তু সে সুযোগ পেলে উড়ে চলে যাবে। অর্থাৎ মানুষ সাধারণত স্বাধীন জীব ছোটবেলা থেকেই, এবং আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে সেভাবে। তো আমরা স্বাধীনতা চাই। যদি আমাদের লাইফে ফার্স্ট লার্ন থাকে, আমাদের ইনকাম অটো হবে এবং আমাদের জীবনটা স্বাধীন হবে। এবং সর্বশেষ যে জিনিসটা মানুষের বেশি দরকার সেটা কি? এনজয়। যেটা আপনারা আজকে ভালো করেছেন, আলহামদুলিল্লাহ। এবং প্রতিদিন করেছেন কিনা? আজকে শুরু, এবং আগামী 2 দিন আরো চলবে। শেষ দিনে আপনাদের জন্য আছে ট্যুর, সেখানেও আপনারা এনজয় করবেন। তো আমাদের লাইফে যে জিনিসগুলো দরকার, আমি বলেছি এগুলো সবগুলো কোথায় আছে ভাই? সেলফে আছে। কোথায় আছে? সেলফে আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আছে। সেলফের অ্যাজ ফর, যদি আপনারা আমার ভিডিও দেখছিলেন,
সেলফ ফর কি সাকসেস, সেলফের এস ফর কি সাকসেস। আচ্ছা সাকসেস আসলে কি? আপনি সফলতা কিন্তু এক একজনের কাছে এক এক রকম। একজন মানুষ যেটা পেতে চায় তিনি সেটা যদি পেয়ে যায় তাহলে তো সে সফল, না পাইলে কিন্তু কি নন, সফল নন। সেলফ বলতেছে আপনি রিচার্জ করেন সাথে সাথে কি পাবেন, কমিশন পাবেন। তো আমি রিচার্জ করার সাথে সাথে যদি কমিশন পাই আমি সেখানে সাকসেস পাবো। সেলফ বলতেছে আপনি কোনো দোকান থেকে পণ্য কিনেন, যেভাবে কিনেন সেভাবেই কিনবেন, আপনি কমিশনটার সাথে সাথে চলে যাবেন, ডিসকাউন্ট যেটা পাবেন, তাহলে আপনি সেখানে সাকসেস পাবেন। অর্থাৎ সেলফের যে এনভায়রনমেন্টটা এমন ভাবে সাজানো, এখানে এমন একটা বিজনেস প্ল্যাটফর্মে আমরা কাজ করতেছি, এমন একটা প্ল্যাটফর্মে যেখানে কাজ শুরু করলেই প্রথমে কি আসে ভাই, সাকসেস আছে। আর যত প্ল্যাটফর্ম আছে, যত বিজনেস আছে, যত পেশা আছে, আপনি কাজ করতেই থাকবেন, করতেই থাকবেন। সফল যে কখন হবেন আল্লাহ জানে, সফল যে কখন হবেন আল্লাহ জানে। সত্যি কথা। কারণ আপনি দেখেন যদি এখানে কাজ শুরু করলেই সফলতা মুখ আপনি দেখতে পাচ্ছেন, এমন একটা বিজনেস প্ল্যাটফর্ম। আসলে কাজ করার জন্য মানুষ তো বিভিন্ন প্ল্যাটফর্মে যাবেই, যার যেটা ইচ্ছা। কিন্তু মানুষ যদি চায় নিজের ভাগ্যকে পরিবর্তন করতে, সে কিন্তু পারবে, না চাইলে সে পারবে না। আপনি রাস্তায় গিয়ে দেখেন একজন রিক্সা ড্রাইভারকে যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনি কত বছর রিক্সা চালান, সে দেখবেন বলবো যে আমি 10 বছর চালাচ্ছি, 20 বছর চালাচ্ছি। অনেকে এরকম রিক্সা ড্রাইভার পাবেন 30 বছর বয়স, সে রিক্সায় চালাচ্ছে, 30 বছর ধরে রিক্সা চালায়, 60 বছর লোকটার বয়স হয়ে গেছে তখনও রিক্সা চালায়। আপনি যদি এই লোকটাকে প্রশ্ন করেন ভাই আপনার ছেলে মেয়ে নাই, আপনি কি সিএনজি চালাইতে পারতেন না, তাহলে তো আপনার ইনকাম আরো কি হইতো, বেশি হইতো। আপনি কি ট্রাক চালাইতে পারতেন না, আপনার ইনকাম কি হইতো, বেশি হইতো। ওই লোকটা কি উত্তর দেবে জানেন? আমি পারি না এটা বলতে না, মানে তার ওটার প্রতি কি নাই, আগ্রহ নাই। সে এতটাই অলস, সে একদিন সময় দিয়ে 2 দিন সময় দিয়ে সিএনজিটা চালানো শিখতে যাচ্ছে না। আমাদের দেশেও এরকম কিছু মানুষ পাবেন এবং এটা সব জায়গাতেই আছে। তারা এতটাই অলস, তারা চাইলে নিজেকে পরিবর্তন করতে পারে কিন্তু তারা করে না। তারা চাইলে কি পারে ভাই, পরিবর্তন করতে পারে কিন্তু তারা করে না। যেমন আপনারা যারা সেলফে আসছেন আপনি কিন্তু ভাগ্যবান, অনেক বেশি সৌভাগ্যবান, অনেক বেশি সৌভাগ্যবান। আপনারা এটা কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না। সেলফ একদিন সমগ্র বাংলাদেশ শুধু নয়, সব আন্তর্জাতিক বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। ফেসবুক বাংলাদেশে আসছে, আমাদের মতো কেউ না কেউ নিয়ে আসছে, আমরা কেউ নিয়ে আসি নাই। আইটি এটাকে বুঝে দিচ্ছি, আমরা কেউ নিয়ে আসছি, গুগল আমরা কেউ নিয়ে আসছি, অ্যামাজন নিয়ে আসছি, জুম নিয়ে আসছি, কেউ নিয়ে আসে না। জুম তো ভাই মানুষ চিনতেও না, লকডাউনের আগে অনেক মানুষ জুম চিনতেও না, অথচ জুমকে আগে ছিল না। এখন আপনি ক্লাস 5 এর একটা বাচ্চাকে জিজ্ঞেস করেন জুম কি করে, এটাতে ক্লাস করা যায়। আমরা কি করি, ক্লাস করেছি, অথচ এটা মূলত আবিষ্কার করা হয়েছিল মিটিং করার জন্য, অফিসিয়ালি বিভিন্ন মিটিং করার জন্য, দূর দূরান্তের মিটিং গুলো করার জন্য। অথচ এখন সেখানে ক্লাস হচ্ছে, অনেক হুজুররা কোরআনে ক্লাস নিচ্ছেন, স্কুলে পড়ালেখা হচ্ছে, কলেজে পড়ালেখা হচ্ছে, অনেক টিচাররা ট্রেনিং করতেছে তাও জুমে, জানেন কিনা? এই যে আমাদের মোহাম্মদ সিদ্দিক আলহামদুলিল্লাহ মামুন সারা বাংলাদেশকে জুম নিয়ে মিটিং করতেছে, দেখছেন কিনা আপনারা? জুমে মিটিং হয়, জুমে ট্রেনিং হয়। তো এই জুম কি আগে ছিল না? আগে ছিল কিনা? আগে ছিল, বাট আমরা চিনি না, আমরা জানি নাই। আইটির পাওয়ারটাই এমন একটা পাওয়ার। এই যে বললেন একটু আগে, আমি আমার কথা বললাম, আমরা এখানে ভাইরা বসে আছে, তাদের মোবাইলে টাকা ঢুকতেছে, মানে পুরো আশ্চর্যজনক একটা ব্যাপার না? মানে এটা চিন্তা করলেই, আগে আমি চিন্তা করতাম যে বিল গেটস সে এত টাকা কিভাবে সে ইনকাম করে, মানে মাথায় ঢুকতো না। বিল গেটস $3,333 পার সেকেন্ডে ইনকাম, কল্পনা করতে পারেন? পার সেকেন্ড। আমাদেরকে কিন্তু সেই সুযোগটা করে দিচ্ছে। আমরা চাইলে প্রতি সেকেন্ডে টাকা ইনকাম করতে পারি কিনা, আসে কিনা বলেন না? প্রতি সেকেন্ডে টাকা আসে কিনা ভাই? যাদের 100, 200, 500, 1000 কাস্টমার হয়ে গেছে, আসে কিনা টাকা? প্রতি সেকেন্ডে আমরা সেলফ আমাদেরকে সুযোগ করছি। কিন্তু বিল গেটস আমাকে কিন্তু তার প্রফিট শেয়ার করবে না, মার্ক জুকারবার্গ প্রফিট শেয়ার করবে না, অ্যামাজন প্রফিট শেয়ার করবে না। তারা যদি আমাদেরকে দিত 0.001% যদি দিত, আমরা কিন্তু কোটিপতি হতাম। 0.001% দিলেও কি হইতাম? কারণ তার নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। যুগ আইটি নিয়ে কাজ করলে সবচেয়ে মজার জিনিসটা কি জানেন ভাই? সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে আইটিকে নিয়মিত সময়ের সাথে আপডেট করা যায়। কি করা যায়? আপডেট করা যায়। যারা আপডেট হয় না, অনেক ব্যক্তি আছে আপডেট হয় না, তারা পিছিয়ে থাকে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে আপডেট করে না, তারা পিছিয়ে থাকে। যেমন আপনার ফেসবুকে যারা চালান, আগে কি রুম ছিল এখানে? রুম কিন্তু ছিল না। যখন জুম আসলো, জুম সারা ওয়ার্ল্ড এর দখল করতেছে, হাজার হাজার কোটি টাকা ইনকাম করতেছে, তখন মার্ক জুকারবার্গ চিন্তা করলো আমার তো নেটওয়ার্ক রেডি আছে, আমার কি আছে? নেটওয়ার্ক রেডি আছে, আমি শুধু সিস্টেমটাকে কি করবো, নিয়ে আসবো। সবাই এখন এখানে কি করবে? আপডেট করবে। তো আমাদেরও এই জিনিসটা আছে ভাই, কি জানেন? চেয়ারম্যান স্যার আপনি সকালে বলছেন আমাদের কি আছে? ম্যান পাওয়ার। কি আছে ভাই? ম্যান পাওয়ার।
এবং সারা বাংলাদেশে আছে যত অ্যান্ড্রয়েড ফোন তত সেগুলো সব ম্যান পাওয়ার, সবগুলো কি ভাই ম্যান পাওয়ার। এবং আমাদের চেয়ারম্যান স্যার যদি চায় 1 মিনিটে একটা জিনিসকে এস্টাবলিশ করতে, সেটা পারবে কিনা? 1 মিনিটে যদি একটা জিনিসকে চায় যে এটা কি করবে, সব আমার সেলফের আওতায়। এখন এক্সাম্পল মনে করেন 1 লক্ষ ইউজার চলে আসছে, ফর এক্সাম্পল আমাদের আরো বেশি। এখন ধরেন 1 লক্ষ ইউজার কি করছে, চলে আসছে। এখন চেয়ারম্যান স্যার একটা সিস্টেম নতুন আপডেট দিলেন, সাথে সাথে চলে যাবে না সবার কাছে? চলে যাবে কিনা, সম্ভব কিনা? ম্যান পৃথিবীতে যত প্রতিষ্ঠান আছে আপনারা দেখবেন অনলাইন নির্ভর করেন আর অফলাইন নির্ভর করেন, তারা কিন্তু তাদের কাস্টমারদেরকে অ্যাক্টিভ রাখে না। তারা মাঝে মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রমোশনাল অফার দেয়, অফার দিয়ে কাস্টমার ধরে রাখার চেষ্টা করে, কিন্তু অ্যাক্টিভ 100% রাখতে পারে না। আমাদের চেয়ারম্যান স্যার যে কাজটা করছে, প্রত্যেকটা কাস্টমারকে অ্যাক্টিভ রাখার ব্যবস্থা করছে। কি বলেন, একটা হাততালি হবে না স্যারের জন্য? প্রত্যেকটা কাস্টমারকে অ্যাক্টিভ রাখার ব্যবস্থা করছে। আপনি রিচার্জ করবেন, ডিসকাউন্ট পাবেন, কমিশন পাবেন, কেনাকাটা করবেন, ডিসকাউন্ট পাবেন, অনলাইনে কিনবেন, তাও পাবেন। প্রতিটা কাস্টমার কি ভাই অ্যাক্টিভ। যে লোকটা অ্যামাজন থেকে পণ্য কিনছে, এর পরের বার সে হয়তো বিক্রয়.com থেকে কিন্তু আগে সেলফ আসার আগে, এরপর সে হয়তো কিন্তু দারাজ থেকে অথবা ইভ্যালি থেকে। অর্থাৎ অ্যামাজনের কোন গ্রাহক 100% অ্যাক্টিভ নয় যে সে বারবার কোথা থেকে কিনবে, অ্যামাজন থেকে কিনবে, এমন নয়। কিন্তু সেলফ এখানে ব্যতিক্রম। সেলফ বলতেছে কি, আমাদের প্রত্যেকটা কাস্টমার অনলাইনে পণ্য কিনুক আর অফলাইনে কিনুক, তারা কি পাবে? ডিসকাউন্ট পাবে। তাদেরকে অ্যাক্টিভ রাখার ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের কিন্তু এটা রাখে নাই, ইভ্যালিও রাখে নাই, দারাজও রাখে নাই যে আপনি পণ্য কিনেন প্রতিবার আপনাকে কি দিব? অনেক অনলাইন কোম্পানি, ই কমার্স সাইট তো এরকমও আছে, তারা অনেক সময় কি করে আপনার কাস্টমারদের সাথে প্রতারণা করে। এরকম কিছু কমার্স সাইটও আছে, দেখাচ্ছে একটা পণ্য দিয়ে দিচ্ছে আরেকটা পণ্য। কিন্তু সেলফ এখানে কিন্তু ব্যতিক্রম। সেলফে এই সুযোগটা রাখা হয়নি, সেলফে এই সুযোগটাও রাখা হয়নি। আপনাকে 100% সবভাবে ব্যবসা করতে হবে। যে জিনিসটা দেখাবেন সেটাই আপনাকে দিতে হবে। যদি কাস্টমার কি হয়, আপনার ভালো পণ্য পেয়েও যদি সে বলে যে আমি এটা নিব না, আমার পছন্দ হয় নাই, সেলফ কিন্তু এখানে কি বলছে, আপনি এটা ফেরত নিতে হবে, তার টাকা দিয়ে দিতে হবে। সেলফ এখানে কি ব্যতিক্রম। এখানে একজন কাস্টমারও প্রতারিত হওয়ার কি নাই ভাই, সুযোগ নেই। তার মানে সেলফ এখানেও কি কাস্টমারদেরকে অ্যাক্টিভ রাখছে না। অর্থাৎ এমন একটা বিজনেস প্ল্যাটফর্মে আলহামদুলিল্লাহ আমরা কাজ করতেছি, যে প্ল্যাটফর্মে প্রতিটা কাস্টমার কি ভাই অ্যাক্টিভ, প্রতিটা দোকান অ্যাক্টিভ, প্রতিটা উদ্যোক্তা, বিজনেস মেম্বাররা সবাই কি অ্যাক্টিভ। তো ভাই এখানে যদি সাকসেস না থাকে কোথায় থাকবে ভাই? বুঝেন নাই? সাকসেস যদি এখানে না থাকে আর কোথায় থাকবে? আমি প্রত্যেকদিন মধুর ক্যান্টিনে চা খাইতাম, প্রত্যেকদিন কোথায় মধুর ক্যান্টিনে চা খাইতাম, কিন্তু মাঝে মধ্যে ইচ্ছা করে না যদি ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খেতে পারতাম? এরকম ইচ্ছা করে না? এবং টাকা যখন হয়ে যায় তখন কিন্তু আমরা কি করি, খেয়ে ফেলি। কিন্তু সেলফ কি বলতেছে, বলে যে আপনি মধুর ক্যান্টিনে চা খান আর ভালো একটা বিরিয়ানির দোকানে দিয়ে বিরিয়ানি খান, সেখানেও কি করতে পারবেন, ডিসকাউন্টে খেতে পারবেন। অর্থাৎ সব দোকান কি ভাই আমাদের দোকান না? তার মানে প্রতিটা কাজের শুরু থেকে সাকসেস, সব দিকে সাকসেস। দেন যে জিনিসটা সেলফে আছে, ই ফর এনজয়, ই ফর এনজয় আছে কিনা ভাই সেলফে? এটা আমাদের যে ট্রেডিং চলতেছে, মাঝে মধ্যে আপনারা গান গাইতেছেন, আবৃত্তি করতেছেন, এসে আমি যাবি, সব আছে কিনা? এনজয় আছে আমাদের এখানে আলহামদুলিল্লাহ। তো এল ফর কি ভাই? এল ফর যদি আমরা লাইফ ধরি, এল ফর যদি লাইফ ধরি, এফ ফর ফ্রিডম। তো আমি বলেছিলাম আপনার আমার কথা শুনতে যে লাইফে যা আছে সবকিছু সেলফে আছে। লাইফের যা আছে সবকিছু কোথায় আছে ভাই? সেলফে। একজন লাইফে যা দরকার একজন মানুষের, লার্ন দরকার যদি করেন, ইনকাম হবে, ফ্রিডম, এনজয়। কিভাবে দেখাচ্ছি? এস ফর সাকসেস। আমাদের ইনকাম যদি হয় তাহলে ভাই আমি প্রতি ক্ষেত্রে সফল না? যদি আমার কি থাকে, ইনকাম থাকে, তাহলে প্রতিটা ক্ষেত্রে সফল কিনা? ইনকাম থাকলে প্রতিটা। অর্থাৎ এল ফর যদি আপনি লাইফ ইনকাম, এল ফর কি লাইফ, তাহলে আই ফর কি ইনকাম, ইনকাম দ্যাট মিন্স সাকসেস। আই ফর ইনকাম, ইনকাম দ্যাট মিন্স সাকসেস। ই ফর এনজয় আছে কিনা? এফ ফর ফ্রিডম আছে কিনা? তারপর লাইফে একজন মানুষের যা যা প্রয়োজন সবকিছু কোথায় আছে? আমরা সেলফে থাকবো, সেলফে থাকবো, সমগ্র বিশ্বকে এবং সমগ্র বাংলাদেশ তথা আন্তর্জাতিক বিশ্বকে নেতৃত্ব দিব ইনশাআল্লাহ। পারবো আমরা? ধন্যবাদ আপনাদেরকে। এরপর আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে লাইফে যা প্রয়োজন সবকিছু আপনারা দেখে নিয়েছেন যে সেলফে আছে। যা প্রয়োজন সবকিছু কোথায় আছে? সেলফে আছে। এখন আমরা হচ্ছে কি উদ্যোক্তা। একজন উদ্যোক্তা কি কি আয় করতে পারে, তার কত ধরনের ইনকাম আছে, এই জিনিসটা একটু আপনাদেরকে দেখেন। হোয়াট কাইন্ডস অফ ইনকাম অফ বিজনেস আইডি, হোয়াট কাইন্ডস অফ ইনকাম অফ বিজনেস আইডি। অর্থাৎ একটা বিজনেস আইডির মাধ্যমে আপনার ইনকামটা কি কি ধরনের ইনকাম আপনি করতে পারেন। ফার্স্ট অফ অল আপনি যে ইনকামটা পাবেন
বোর্ডের জায়গা কম যেহেতু আমি করে লিখতেছি না। ফার্স্ট অফ অল যে ইনকামটা পাবেন সেটা হচ্ছে সেলফ ইনকাম। সেলফ ইনকাম প্রথমে যে জিনিসটা পাবেন আপনি সেলফ ইনকাম। সেলফ ইনকাম হচ্ছে একজন মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় যত প্রকারের ব্যয় আছে সব ব্যয় থেকে একজন বিজনেস মেম্বার ইনকাম করতে পারবে না। একজন মানুষের তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত ধরনের ব্যয়, আমরা বেঁচে থাকলে খাওয়া দাওয়া করতে হবে, কেনাকাটা করতে হবে, যা যা করতে হবে, চুল কাটতে হবে, সবগুলো দিয়ে কি আসবে ভাই? ইনকাম। তার মানে ফার্স্ট অফ অল আমার কি নিজের ইনকাম হচ্ছে সেলফ ইনকাম। অর্থাৎ আমি অ্যাপ ব্যবহার না করলেও কিন্তু আমার ইনকাম গুলো পাইতাম না, কিন্তু আমার খরচ গুলা ছিল। বাট সেলফ কি করে দিচ্ছে আমাদেরকে? উদ্যোক্তা করে নিজের ব্যয় থেকে আয় করার কি দিয়েছে ভাই? সুযোগ দিয়েছে। তাহলে আমরা ফার্স্ট অফ অল যে জিনিসটা বলছি সেলফ ইনকাম। মনে থাকবে আপনাদের কি ইনকাম ভাই? সেলফ ইনকাম। সেকেন্ড যে ইনকামটা সেটা হচ্ছে কাস্টমার ইনকাম। আপনি যত বেশি কাস্টমার করবেন তত বেশি আপনার কি ভাই? ইনকাম। যত বেশি কাস্টমার তত বেশি কি ইনকাম। আপনার যদি কাস্টমার থাকে আপনার ইনকাম হবে না? আপনাদেরকে একটা উদাহরণ দিই। গ্রামীণ ফোনকে তো সবাই চিনেন, ব্যবহার করেন আপনারা গ্রামীণ ফোন? গ্রামীণ ফোনের কাস্টমার কতজন আছে জানেন সারা বাংলাদেশে? গ্রামীণ ফোনের কাস্টমার কতজন কে বলতে পারেন? গ্রামীণ ফোনের সারা বাংলাদেশের কাস্টমার হচ্ছে 6 কোটি গ্রাহক। গ্রামীণ ফোনের সারা বাংলাদেশের কাস্টমার কত? 6 কোটি। আমরা যে পার মিনিট কথা বলি, 1 মিনিট কথা বললে কত পয়সা কাটে জানেন? যদি আমরা 1 মিনিট কথা বলি কত পয়সা? 60 পয়সা ধরেন, আমরা কমটাই ধরি। 1 মিনিট কথা বললে কয় পয়সা কাটে? 60 পয়সা। তার মানে গ্রামীণ ফোনের কাস্টমার কতজন? 6 কোটি। এখন আমি আপনাদের একটা প্রশ্ন করি, 1 মিনিট কথা বলে যে 60 পয়সা করে কাটে, 60 পয়সা পুরোটা কিন্তু গ্রামীণ ফোনের কি নয়? প্রফিট নয়, লাভ নয়। 60 পয়সা থেকে গ্রামীণ ফোনকে কি দিতে হয় জানেন? সরকারকে ট্যাক্স দিতে হয়, তারপর তাদের স্টাফ স্যালারি দিতে হয়। দিতে হয় কিনা? গ্রামের স্টাফ নেই, স্টাফ স্যালারি দিতে হয়। 3 নম্বর কি আছে জানেন? তাদের ইলেকট্রিক বিল আছে। ইলেকট্রিক বিল আছে না? তারপর আপনার অফিস এক্সপেন্স আছে না? অফিস আছে না? তাদের আনুষঙ্গিক কি আছে? অনেকগুলো খরচ আছে। আমি ধরে নিচ্ছি তাদের 6 কোটি গ্রাহক থেকে তারা যে 1 মিনিট কথা বললে যে 60 পয়সা করে কাটে, যদি তাদের 50 পয়সা চলে যায় খরচে, 50 পয়সা কোথায় চলে যায়? খরচে, তাহলে তাদের প্রফিট কত ভাই? 10 পয়সা করে যদি তাদের প্রফিট হয়, 6 কোটি ইন্টু 10 পার মিনিট ইনকাম 60 লক্ষ টাকা। গ্রামীণ ফোনের পার মিনিট ইনকাম কত ভাই? সেলফ আপনাকে সেই সুযোগটা করে দিচ্ছে। আপনি যদি আপনার সারা বাংলাদেশে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ রিচার্জ তৈরি করতে পারেন, শুধুমাত্র রিচার্জ থেকে এ ধরনের ইনকাম করা সম্ভব। সেলফে সম্ভব। শুধুমাত্র রিচার্জ থেকে একজন ব্যক্তি যদি প্রতিদিন মাত্র 20 টাকাও রিচার্জ করে, আপনারা বিজনেস মেম্বার যারা আছেন আপনারা 10 পয়সা করে পান। বুঝতে পেরেছেন? আপনি পাওয়ার অফ এটাই আইটি। আইটির পাওয়ারটা আমাদের তো শুধুমাত্র রিচার্জ নয় ভাই, আমাদের তো অনেকগুলো সেবা আছে। রিচার্জ থেকে ইনকাম আসবে, আপনার কেনাকাটা থেকে আসবে, অনলাইন শপ থেকে আসবে, বিভিন্ন জায়গা থেকে আপনার ইনকাম আসবে। তা আপনার যদি 6 কোটি বাদ দেন না, 6,000 যদি কাস্টমার থেকে ভাই, আপনার যদি কত ভাই 6,000 শুধু কাস্টমার থেকে, যদি প্রত্যেকটা সেবা থেকে 2 টাকা করে পান, প্রতি মিনিট বলবো না, প্রতি ঘন্টায় বলবো না, প্রতিদিন যদি 2 টাকা করে পান, 6,000 গুণ 2 12,000 টাকা ইন্টু 30, 3,60,000 কাস্টমার ইনকাম। কি ইনকাম বলছে ভাই? কাস্টমার ইনকাম এখন শেষ নেই। মানে একজন বিজনেস আইডিয়ার, একজন উদ্যোক্তার কত ধরনের ইনকাম আছে দেখেন। 3 নম্বর যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার বিজনেস আইডি। আপনাদের মাধ্যমে অনেকে বিজনেস আইডি হিসেবে জয়েন করবে না, দেখতে হবে না অনেকে, সেখান থেকে ইনকাম আছে কিনা? বিজনেস থেকে ইনকাম আছে কিনা তো জানেন, এটা তো আর ব্যাখ্যা করার দরকার নেই, জানেন কিনা? তো থ্যাংক ইউ। 4 নম্বর যেটা ইনকাম সেটা হচ্ছে আপনাদের আউটলেট ইনকাম। আউটলেট ইনকাম আছে কিনা? আপনি যত দোকান নিবন্ধন করবেন প্রত্যেকটা দোকানের আজীবনের জন্য মালিক হয়ে যাচ্ছেন না ভাই? কোন দোকানদার, আপনি শুধু দোকানদারকে বলেন যে ভাই আপনার দোকানে প্রতি মাসে অনেক মাসে কিনা হয়, আমি দোকানে এসে মাঝে মাঝে সময় দিব, আমাকে কিছু টাকা দিয়ে দিবে? কেউ দিবে না। আমার চেয়ারম্যান স্যারের জন্য সত্যি কথা সবসময় দোয়া আসে, সবসময়। চেয়ারম্যান স্যার এত সুন্দর সুযোগ করে দিলেন আমাদের জন্য, যেটা আমরা জীবনেও পারতাম না ভাই। সারা বাংলাদেশের সব দোকানকে আমাদের অন্তর্ভুক্ত করে দিলেন। হোয়াট এ সিস্টেম, হোয়াট এন আইডিয়া চেয়ারম্যান স্যারের জন্য। প্রত্যেক আউটলেট প্রত্যেক
দোকানগুলোকে আমি নিবন্ধন করে দিতে পারবো এবং প্রত্যেক দোকান থেকে আমার আনলিমিটেড ইনকাম, যেটা আজীবন হবে, একদিন দুদিনের জন্য। ইনকামটা কি ভাই একদিন দুদিনের জন্য? আজীবন ইনকাম। আমি বেঁচে না থাকলেও ইনকাম হবে, আমি বেঁচে না থাকলেও কি হবে? ইনকাম হবে। হোয়াট এন আইডিয়া। আজকে ফেসবুকের মালিককে দেখেন, সে যদি মারা যায়, ফেসবুকের মালিক যদি মারা যায়, বিল গেটসও যদি মারা যায়, তার ফ্যামিলির ইনকাম বন্ধ হয়ে যাবে? কোনোদিন বন্ধ হবে না। সেলফ আমাদের বিশেষ উদ্যোগ করে দিচ্ছে। আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন তো আমার ইনকাম আছেই, আমি না থাকলেও আমার ইনকাম বন্ধ হবে। আউটলেট ইনকাম, বুঝতে পারছেন? 5 নম্বর ইনকাম কি বলুন তো? আমাদের আর কি কি ইনকাম আছে? সেলফ ইনকাম, কাস্টমার ইনকাম, সেলার থেকে ইনকাম, আউটলেট ইনকাম, এরপর আমাদের রিসেলার। রিসেলার ইনকাম আছে কিনা? হ্যাঁ, রিসেলার ইনকাম আছে। রিসেলার ইনকাম 6 নম্বর। রিসেলার ইনকাম বলতে হবে ভাই পণ্য আরেকজনের, পণ্য কার? এতক্ষণ তো দোকান সবগুলোর মালিক আপনাদেরকে বানিয়ে দিচ্ছে একদম বিনা পুঁজিতে। টাকা লাগছে ভাই? সব দোকানের মালিক হয়ে গেছেন না, টাকা কিন্তু লাগে নাই। এবার বলতেছে কি উৎপাদনকারীর পণ্য অথবা বিদেশ থেকে পণ্য নিয়ে আসছে কেউ, আপনি কি করবেন? এটা শুধু বিক্রি করে দিবেন, শো অফ করবেন যে ভাই এটা কিনা না, এটা খুব ভালো পণ্য। আপনার কি হবে ভাই? সেখান থেকেও আপনার ইনকাম আছে কিনা? রিসেলার ইনকাম, অর্থাৎ পণ্য আরেকজনের, আপনি শুধু বিক্রি করে দেবেন, আপনার ইনকাম হবে। মিডিয়া ভাই, মাঝখানে কি ভাই? শুধু মিডিয়া। 6 নম্বর ইনকাম কি? আর কি ইনকাম আছে বলুন তো? হ্যাঁ, আর কি ইনকাম আছে যেগুলো আমাদের চালু আছে? আরো অনেক সেবা আমাদের আছে, আরো অনেক ইনকাম আমাদের আছে। আমি সময় যেহেতু স্বল্পতা আছে তার ইয়া করে করতেছে, আমাদের কিন্তু আরো অনেকগুলো ইনকাম আছে। যেমন আপনার ইলেকট্রিসিটি থেকে আপনার ইনকাম আসবে, বাস টিকেটিং থেকে ইনকাম আসবে, এরকম আমাদের যত সেবা ডে বাই ডে আরো আসতে থাকবে, প্রত্যেকটা থেকে আমাদের কি ইনকাম আছে কিনা? আছে। আমি আপনাদেরকে একটা আদার্স ইনকাম দেখাবো। একটা আদার্স ইনকাম আছে আমাদের। আদার্স ইনকামটা আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আমাদের কোনো ইয়া নাই, এটা আমাদের কি নাই, অ্যাপসে নাই, কিন্তু এটা আপনার ইনকাম হবে। আদার্স একটা ইনকাম আছে। সেই ইনকামটা হচ্ছে, মনে করেন আমাদের মামুন স্যার মৌমাছি গ্রুপের স্বপ্নদর্শটা, উনি একটা দোকান আউটলেট করেছে। উনি কি করেছে? দোকান আউটলেট করেছে। এখন উনি কিন্তু কি করে নাই, দোকানটা আউটলেট করে দিয়ে মনে করেন উনি সিঙ্গাপুরে বেড়েছে, ঠিক আছে? এখন বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক উদ্যোক্তারা কোথায় আসছে, সেরকম বেড়াতে আসছে, বুঝছেন? বেড়াতে আসার পরে কোন একজন কাস্টমার কি করলো, সেলফের কাস্টমার, কোন একজন কাস্টমার কি করছে, মাউন্ট ভাইয়ের আউটলেট করা দোকান থেকে কেনাকাটা করছে। মাউন্ট ভাই কিন্তু সিঙ্গাপুর থেকে তার মোবাইলে টাকা ঢুকে যাবে কিনা? এখন ওই কাস্টমারটা কি মাউন্ট ভাই করেছিল? তার একটা আদার্স ইনকাম, যদি এটা করেই নাই। কাস্টমারটা কেউ আমি করেছি অথবা আমাদের মিডল সার্কেল যে কেউ এক্সপোজ করেছে, বাট ওনার দোকানটা নিবন্ধন হওয়ার কারণেই বাইরের একটা লোকও যদি সেখান থেকে কেনাকাটা করে, সেলফের কাস্টমার, শুধুমাত্র মনে হয় সে আজকেই কাস্টমার হচ্ছে, ইনকাম যাচ্ছে কিনা? এটা মাউন্ট ভাইয়ের আদার্স ইনকাম নয়। দেখি তার কোনো ইয়া থেকে আসছে, তার কাস্টমারও না, তার বিজনেস নাম্বারও না, তার কি ভাই শুধু একটা দোকান নিবন্ধন করা ছিল। তো আপনি আপনার আমাদের এই সেবাটা, সেলফের এই সেবাটা সমগ্র দেশে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেন না ভাই। সে হয়তো আজকে অ্যাপসটা ব্যবহার কম করতেছে, দেখুন কালকে ভাই বেশি করবে। দোকান নিবন্ধন করলেন না সবগুলা, সে হয়তো এখন সেবাটা বুঝতেছে না। কিন্তু দেখবেন বর্তমান বিশ্ব হচ্ছে প্রতিযোগিতার বিশ্ব, চ্যালেঞ্জমূলক বিশ্ব, টিকে থাকার লড়াই এখন চলতেছে। এরকম এখন কি চলতেছে ভাই? টিকে থাকার লড়াই। ওনার দোকানটা 100% ডিজিটাল, ওনারটার দোকানটা ডিজিটাল না। তো একজন উনি ওনার দোকান থেকে ডিসকাউন্টও দিচ্ছে, ওনার ডিসকাউন্টও নাই, মানুষ কিন্তু ওনার দোকানে যাবে। মানুষ কোথায় যাবে ভাই? যে দোকানে সুযোগ সুবিধা বেশি পাবে, ডিসকাউন্ট পাবে, সেখানেই যাবে। অর্থাৎ একজন ব্যবসায়ী যিনি যত বেশি সুযোগ সুবিধা দিতে পারবে, কাস্টমাররা কিন্তু সেখানেই বেশি যায়। তো চ্যালেঞ্জমূলক এই বিশ্বে আমরা যদি টিকে থাকতে চাই, আমাদের যে সেবা, সেলফের যে সেবা, 100% ডিজিটাল সেবা সম্ভব। আমি কথা শুরুতে যে কথা বলেছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মিশনকে নিয়ে যে ক্ষমতা এসেছিলেন 2021 সালের মধ্যে সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দোর করে ডিজিটাল সেবা পৌঁছে দেবেন, সেটা একমাত্র সেলফের দ্বারাই সম্ভব, আর কোনো কিছু দ্বারা সম্ভব না। তো সব ইনকাম যেটা আপনাদেরকে আমি শেষ করতে পারিনি, আসলে আমাদের ইনকাম আসলে প্রচুর, বুঝছেন? কোনো শেষ করতে পারবো না। আমাদের ডে বাই ডে আরো যত সেবা আসবে আপনার থেকে, সরি ক্লিয়ার মানে ইনকাম আছে কিনা? আছে ভাই। কয় পয়সা করে পাবেন? 10 পয়সা। যদি 1 পয়সা পাবেন, 1-2 পয়সা 10 পয়সা পাবেন। আপনাদের কি লাখপতি হওয়া সম্ভব, কোটিপতি হওয়া সম্ভব? সম্ভব কিনা? টাকা ইনকাম করে কি আমাকে দিবেন? আমাকে ইনকাম দিবেন। প্রত্যেক টার্গেট টাকা এগুলা আপনারা আপনাদের নিজেদের সুবিধার জন্য কি করবেন? বেশি বেশি
কাস্টমার তৈরি করবেন, বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবেন, দোকান নিবন্ধন করবেন। তো যে জিনিসটা সব পরিশেষে আপনাদেরকে বলবো, আমি কথাটা একাধিকবার রিপিট করেছি, আবারও বলতেছি, স্যার শুধুমাত্র বাংলাদেশে নয় ভাই, একটু অ্যাটেনশন, স্যার শুধুমাত্র কি নয় বাংলাদেশে নয়, সমগ্র বাংলাদেশ তথা আন্তর্জাতিক বিশ্বকে একসময় ইনশাআল্লাহ নেতৃত্ব দিবে। মাসুদ ভাইয়ের জন্য একটা হয়ে যাক।